আল্লাহর পক্ষ থেকে আবাবিল পক্ষে ওই আয়রে 1.5 মাস এমন আন্দোলন গুজিয়ে, এমন বিপ্লব গুজিয়ে, এমন জিহাদ গুজিয়ে উতারা মনে করছিল না আর আল্লাহ বলি ক্ষমতা চিরস্থায়ী, কিন্তু 1.5 মাসের আন্দোলন সংগ্রামে কোনি স্বৈরাচারী শেখ হাসিনা নিজের দলবল সহ নিজের দেশ ছাড়ি আল্লামা সাইদির বাসায় মামার বাড়ি দিল্লি যাইয়ে পড়া হচ্ছে, ঠিক কিনা হন সাহেব? আল্লাহ পাকে সিরিয়ারে মুসলমান যে ওই নাস্তিকর পরাজিত করি সিরিয়ারে যখন যাবাবে জয় গুজিয়ে ইনশাআল্লাহ এবার পালল দে এই আরকানোর মুসলমান যদি জাগি উড়িত পারন ইনশাআল্লাহ আজিও খালিও আরকানো তো কলেমার পতাকা উড়বে উড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिला, यानी वो शही जिससे अल्लाह मिला. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মুআজ্জাজ মুহতারাম আজিয়ার এই মাহফিলের সদরে মজলিস উস্তাজি ও উস্তাজুল উলামা ফজিলতুল শেখ হযরতুল আল্লামা মাওলানা আব্দুল করিম সাহেব আতালাল্লাহু তাআলা উমরহুম ওয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহিম এই স্টেজে বড়ে আসন এই অঞ্চলের এই এলাকার অনেক বড় বড় ওলামাই কেরাম মুহাদ্দিসিন কেরাম আসাতিজিন কেরাম এবং সামনে বৈষ্ণবে রোহিঙ্গা মহাজির ভাই বন্ধুসকল পর্দার আড়ালের মহতরিমা মা ও বোনল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালুর দরবার আলিশানত আর লাখ কোটি শুকরিয়া আদায় করির যে আল্লাহ পাক মেহেরবানি করি দয়া করি সুন্দর মনোরম পরিবেশে আজিয়া এই অনেক বড় বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করিবার এই বরকতপূর্ণ মাহফিলত আল্লাহ পাক আর ওনারে শরীকি বলার সুযোগ দিলেন আর মনিবর দরবারত শুকরিয়া আদায় করি আর বেগুনি ফুরি আলহামদুলিল্লাহ আর এখানে মুহাব্বুল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু সম্মানিত হাজিরানে মজলিস আপনার সামনে এতক্ষণ ধরে এই অঞ্চলের দুইজন মুআজ্জাজ ওলামা একজন নারার হুজুর মহতম সামনে এই মাদ্রাসায় বেলালর সম্মানিত মুহতামিম সাহেব হুজুরের নাম কি হযরতুল আল্লামা মাওলানা রহমত করিম সাহেব আরেকজন হুজুরের বন্ধু হুজুরের আজিজ জনাব হযরত মাওলানা হাফেজ হিফজুর রহমান ওনারা যদিও বা ওয়াজর সুরে কথা না হয় অল্প অল্প সময় ওনার সামনে তকরির পেশ করছেন অল্প সময়ের ভিতরে অনেক মূল্যবান বিশেষ করে ওনারা যারা নিজের নায়খাড়া দেশ জন্মভূমি ত্যাগ করি ওনারা তিন বাধ্যই আর এই বাংলাদেশের মাঝে অবস্থান করা পরে নিজের নায়খাড়া দেশের প্রতি
ভালোবাসা ইয়ার এখানে স্বাভাবিক বিষয়। আর বিশ্বনবী রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের নায়খানা দেশ মক্কা শরীফ উত্তীন মদিনা শরীফ হিজরত গজ্জিলাম, মদিনার সীমান্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পবিত্র কদম মোবারক যখন রাখের, তখন যদিও বা মদিনার মানুষ আল্লাহ রসুলের কাছে আগে থেকে ওয়াদা দিই, ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিব আল্লাহ, আর অনরে ইজ্জত গুজ্জুম, সম্মান গুজ্জুম, অনরে নিরাপত্তা দিউম, অনরে টিয়া পয়সা দন দৌলত, শুধু অনে নয় অনর সাহাবাই কেরাম যারাই হিজরত করিয়ারে মদিনা শরীফ আইব, যেভাবে সাহায্য করণ দরকার এভাবে গুজ্জুম, নিরাপত্তার সাথে অনেক চলিত পারিবেন, এ ধরনের আশ্বাস, এ ধরনের ওয়াদা দন সত্ত্বেও মদিনার সীমান্ত যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারক রাখের, মক্কা শরীফের বিখ্যা চাইও রে আল্লাহ রসুল 203 ডেম্মের সগর পানি ফেলায় মক্কা শরীফের উদ্দেশ্য করে বলতো, ও মক্কা তুই আর নাই খাড়া দেশ, আয় তোমারে ফেলাইয়ের কোনো সময় আয় অন্য দেশত নজাইতাম, তোমার সন্তান খোলে, তোমার ছেলে, তোমার আওলাদ পর্যন্ত খোলে, আরে আর নাই খাড়া দেশত তোমার বকম মজে তাই তো নদ বলি আজিয়া বাদ্যই আর তিন হিজরত গরি মদিনা শরীফ জাগফরের এন হইরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেম্মের সুগর পানি ফেলাইলেন। জন্মভূমি, এই যে ওতনের প্রতি ভালোবাসা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইয়ান এখান স্বভাবগত একখান জিনিস আছিল। আজিয়া এন একখান জন্মভূমির তিন আর আসন্নিধি এই আর খান রাজ্য অন্ধ্রা যারা এটা আসন, অনেক বড় বড় জমিদার আছে, অনেক বড় বড় লিডার আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তো নিজের ঘর বাড়ি দালান বিল্ডিং ইন বেগিন ফেলাই অন্ধ্রাতে যেটা আয় জাগো হুজি আজিয়া আজিয়া রিফিউজি হইরে জীবন যাপন করা ফোরের। তো অনরার এই যে হামিদ এই মাদ্রাসার ছাত্র হামিদ যে সঙ্গীত যে সঙ্গীত পূজ্যি তারা না এই যে নিজের দেশত ফিরে যাবার ফেরত যাবার যে একখান আকুতি আকাঙ্ক্ষা আরজু, এই আরজু এই তারানার মাধ্যমে যে আরজু আকাঙ্ক্ষা তাই প্রকাশ করছেন এই বেকিনা অন্ধ্রার মনের কথা। তো অন্ধ্রা এই যে নিজের দেশত ফিরে যাবার উসিলা কি হতে পারে, রাস্তা কি হতে পারে, এই সম্পর্কে এই মাদ্রাসার মোহতমিম শাহ হুজুর এবং হাফেজ শাহ হুজুর, কোরআন হাফিজুর রহমান শাহ হুজুর কোরআন এবং হাদিস শরীফের আলোকে অন্ধ্রার অল্প সময়ের ভিতরে সুন্দর বয়ান দিয়ন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সকল বাধা বিপত্তি ইন বেগিনরে অতিক্রম করি এই মহাজের রোহিঙ্গা বাইকলরে অতি সত্তর নিজ দেশত ফেরত যায়, স্বাধীনভাবে নিরাপদে জীবনযাপন করিবার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আয় তো আজি অনরার কাছে নতুন একজন মানুষ আর উস্তাদ, আজি আর মাহফিলের যিবা সদর সভাপতি, আর অত্যন্ত যত্ন সহকারে নিজের সন্তানের মতো করিয়ে বালুকিয়া পালং মঈনুল ইসলাম মাদ্রাসা আর বালুকিয়ার মঈনুল ইসলাম মাদ্রাসা আয় যখন খুব ছোট, হয়তো 10-12 বছর বয়সের ছেলে, ওই সময় আরো জোরে হজরতুল আল্লামা মাওলানা আব্দুল করিম সাহেব মদ্দজিল্লাহুল আলী দামত বরকাতুহুল আলিয়া হুজুরে অত্যন্ত যত্ন সহকারে আরে যৎসামান্য হুজুর আরে তালিম দিলেন। এরপরে হুজুরুল্লাহ আল্লাহ দীর্ঘ প্রায় 40-45 বছর দেখা সাক্ষাৎ নয় আতিন, কিন্তু হুজুরুল্লাহ বেশি মন খাঁদিত, এত আদর স্নেহ আদর সোহাগ করি আরে ফন্না পড়াইল দি। আমি মনে মনে চিন্তা করছিলাম হুজুরুল্লাহ আবার কোনো সময় দেখা হইবে কিনা, হুজুর বাঁচি আছে কিনা। তো আল্লাহ পাকর অশেষ মেহরবানি, হুজুর নিজেই আরে খবর দিয়ে এইতে 2-3 বছর আগে
আয় আরেকবার আসছিলাম হুজুরের লয় মোলাকাত গুজি হুজুরতি দোয়া লই আজ এই হুজুরেই আরে ওনার সামনে দুইর কথা কইবল্লাই সুযোগ করে দিই আসলে ওনারা এখন আরে নসিনন এই রোহিঙ্গা ক্যাম্পর মাহফিলত খন্তর্জলইরে বয়ান করা পরে এ সম্পর্কে হাতে কোনো অভিজ্ঞতাও নেই কোনো অভিজ্ঞতা নেই আসলে বাস্তব জিয়ান সত্য কথা খন্তর্জলইরে এডওয়াজ করা ফুরিব বয়ান করা ফুরিব এ সম্পর্কে হাতে কোনো ধরনের অভিজ্ঞতা নাই তো জোরে ওকুম গুজু বলি আয় ওনার সামনে বসি কিছুক্ষণ সময় আল্লাহ যাতে ওনার সামনে কিছু কথা কইবার সুযোগ দে আয় ওনারাতে দোয়া স্যার বিশেষ করি ডানে বামে পিছনে অনেক বড় বড় হাস্তি অকল বইড়ে আসন বড় বড় মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বইড়ে আসন আর উজুর আছে ওনার কাছে দোয়ার দরখাস্ত করির মুফতি মাওলানা উবাইদুল্লাহ রফিকি আজের মাহফিলের খতিবে আজম ইতাই আইন পর্যন্ত যাতে কিছু কথা কইবার সুযোগ আল্লাহ পাকে দান করে ওনারা তেনায় দোয়া স্যার বেগুন হন আমিন পেয়ারা হাজিরিন এই হামিদ যে থরানা ফুজি এবং উজুর কোলে যে কথা হইয়ে এই আলোকে হইতাম সাইড দি আল্লাহ পাকর অশেষ মেহেরবানি মজলুম অক্ষলর দোয়া আল্লাহর আরশম আল্লাহ যেইরে ধাক্কা লাগে যার কারণে সর্বপ্রথম আজ হইতে কয়েক বছর আগে আফগানিস্তান ওই আমেরিকান সৈন্যকল অসম্ভব দুর্দর্শ প্রতাপশালী অস্ত্রে শস্ত্রে সজ্জিত এই বড় বড় শক্তিমান সৈন্যকলরে এই আফগানিস্তান বিতাড়িত করি আল্লাহর মেহেরবানিতে জুব্বাওয়ালা পাগুড়িওয়ালা দাড়িওয়ালা আলেমকল আফগানিস্তান শাসন করের জোরে হন আল্লাহু আকবার দুনিয়ার বিভিন্ন দেশের রাজা বাদশাহকল মন্ত্রী অকল মিনিস্টার অকল ইতারাম আসিল হয়তো মূল্য অকলে ক্যাং করি রাষ্ট্র পরিচালনা করে সাইয়ম দুদিনও টিকিট না পারিব কিন্তু এই মূল্য অকল এই পাগড়িওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা আফগানের শাসক অকল দুনিয়ার মানুষরে দেখায় কি কিভাবে আদর্শিকভাবে রাষ্ট্র পরিচালনা করি দুনিয়ার মানুষরে তাক লাগা দিয়া যায় এই আফগানের এই মূল্য অকলে তালেবান অকলে দেখাই দিয়ে জোরে হন আল্লাহু আকবার কিয়া ইতারা তিন অস্ত্র শস্ত্র বেশি না থাকিল ইতারার ভিতরে একখান শক্তি আছিল এক নম্বর শক্তি হল দি ইমান দুই নম্বর শক্তি হল দিয়ে তাকওয়া ঠিক কিনা কোনসা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ফরমার বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি আল্লাহ পাকের সাথে ফরমাত হয়তো দুনিয়ার মানুষ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু দুনিয়ার মানুষ সকল যদি ইমানদার হইতে পারে ওয়াত্তাকু তারা যদি মুত্তাকি হইতে পারে পরহেজগার হইতে পারে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি আল্লাহ পাক ওয়াদা দিয়ে দে আসমান এবং জমিনের যত বরকতর দরজা খোলাছেন আই বেগিন কুলি দিয়ুম জোরে হন সুবহানাল্লাহ মুরব্বী হল ভাইয়ল ও মুহাজির রোহিঙ্গা ভাইয়ল আফগানের মূল্য কোলে ওই জুব্বাওয়ালা দাড়িওয়ালা পাগুড়িওয়ালা অক্ষল ইতারা ইমান মজবুত ইমান লই তাকওয়া পরহেজগারি লইরে যখন দেশ শাসন গুজছে এই দেশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বরকত দিয়ে আল্লাহ পাকে আফগানিস্তানের জমিনের মাঝে এত উন্নত মানের ফল ফ্রুট অকল তৈয়ার করে দিয়ে নিজের দেশের মানুষ সকলে খায় নিজের দেশের চাহিদা নিজের দেশের হাজাত অকল পূরণ করি আজিয়া আফগানিস্তানত লক্ষ লক্ষ মন
ফল প্রোটোকল বিদেশ মাঝে রপ্তানি করি আজি হাজার লক্ষ কোটি টিঙা বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ পাইয়ে জোরে হন সুবহানাল্লাহ। আমেরিকান ডলার সবচাইতে বেশি শক্তিশালী সারা দুনিয়ার বুকর। বর্তমানে আফগানর জিবার ডলার টিয়া আমেরিকার ডলারের সাথে সমান তালে ফাল্লা দি চলের জোরে হন আল্লাহু আকবার। প্রিয় মুরব্বিয়ল ভাইয়ল, আর বাংলাদেশও তো 17 বছর একটানা 17 বছর এদেশের আলেম উলামা কলর অত্যাচার চললি, জুলুম চললি। বড় বড় আলেম উলামা কলরে সম্পূর্ণ বিনা দোষে দড়ি জিওলত দিয়ে ফাঁসি দিয়ে এমনকি সারা দুনিয়ায় চিনে দে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন জিবার হাতম যে হাজার হাজার বড়ুয়া হিন্দু ইসলাম ধর্ম কবুল করছে মুসলমানই। এবার নাম ওনারা জানন না, আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি। কি হন চাই? আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি। ইবার শুধুমাত্র ইবার অপরাধ আছিল যে শুধুমাত্র একটানা 50 বছর শুধু বাংলাদেশ নয় পৃথিবীর আনাচে কানাচে দুনিয়ার আনাচে কানাচে মুসলমান কলর হাসে মানুষের কাছে দিন দাওয়াত দিয়ে অমুসলিম কলর কাছে দিন দাওয়াত দিয়ে হাজারের অধিক অমুসলিম বড়ুয়া হিন্দু ইসলাম কবুল করছে। ইয়ান সহ্য করি নফারি আল্লামা সাইদি সাহেবরে দীর্ঘ 13 বছর জেলখানার ভিতরে বন্দি করে রাখি। গত 1 বছর আগে অসুস্থতার বান ধরাই এই হাসপাতালও থানি ইনজেকশন ফুস করি আল্লামা সাইদি সাহেবরে দুনিয়াতে তারা খতম করে দিয়ে তারা মনে করছিল যে বড় বড় আলেম উলামা কলরে জেলত দিলাম, ফাঁসি দিলাম, সাইদি সাহেবরে মারলাম আর ক্ষমতা চিরস্থায়ী হই। কিন্তু এই গত আগস্ট মাসের 5 তারিখ জুলাই মাসের 1 তারিখ হইতে বাংলাদেশের মধ্যে আন্দোলন শুরু হই। গুড়া ফোয়াইন বয়স 12-13 বছর যারা রে বাংলাদেশের বড় বড় আলেম উলামা কলে রাজনীতিবিদ কলে হইয়ে দে হদন ওন ফোয়াইন নয় ওন উল দা আবাবিল পক্ষী ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল ওন উল দা আবাবিল পক্ষী আল্লাহর পক্ষ থেকে ওন আবাবিল পক্ষী ওই আয়রে 1.5 মাস এমন আন্দোলন গুজিয়ে এমন বিপ্লব গুজিয়ে এমন জিহাদ গুজিয়ে উতারা মনে করছিল না আর আল্লাহ বলি ক্ষমতা চিরস্থায়ী। কিন্তু 1.5 মাসের আন্দোলন সংগ্রামে কোন স্বৈরাচারী শেখ হাসিনা নিজের দলবল সহ নিজের দেশ ছাড়ি আল্লামা সাইদির বাসায় মামার বাড়ি দিল্লি যাইয়ে পড়া হচ্ছে। ঠিক কিনা হন সাহেব? প্রিয় বন্ধুগণ মুরব্বীগণ, আল্লাহর পক্ষ দিয়ে যদি ফয়সালা হয় আল্লাহর এই জমিনত নিজের জীবন দিবার মতো রক্ত দিবার মতো কিছু মানুষ যদি তৈয়ার হয় মরানো ফুরিব, যদি তৈয়ার হয় জীবন দিব বলি জান বাজি রাখি যদি ময়দানত লামিত পারে তইলে আর এই যে আর বাংলাদেশের মাত্র 4 মাসের আগর ঘটনা ইতিহাস ওইরে সাক্ষী হয়ে থাকিব। কোনই স্বৈরাচারী নিজের দলবল মন্ত্রী এমপি সমস্ত দলবল সহ যেভাবে ইন্ডিয়া পলায়ন করতে বাধ্য হইয়ে ঠিক একইভাবে গত হালিয়া সিরিয়া তো এই দীর্ঘ 54 বছর ধরে 1971 ইংরেজি হইতে 24 পর্যন্ত পয়লা বাফে চালাইয়ে প্রায় 31 বছর ইয়ার পরে ফুয়ায় চালাইয়ে প্রায় 22 বছর হাফেজ আল আসাদ আর ফুয়ার নাম বলতে বাশার আল আসাদ 5 লক্ষ মানুষ কোন গুজি শুধুমাত্র নিজের গদি রক্ষা করি বললায়। কিন্তু আল্লাহ পাকর সাহায্য এবং বিজয় যখন আসছে গদি রক্ষা করণ সম্ভব নয়। গত হালিয়া এই বাশার আল আসাদ উত্তীর্ণ ক্ষমতা সারি প্লেন তুড়িয়রে দাইয়রে রাশিয়া চা ফুজি। ঠিক কিনা কনসা? প্রিয় হাজরিন, তইলে আমরা তেন হতাশ হইবার কোনো দরকার নাই। আল্লাহ পাক আফগানরে জয় গজ্জি, আল্লাহ পাকে বাংলাদেশের জয় গজ্জি, আল্লাহ পাকে সিরিয়ারে মুসলমান কল্লাতমে ওই নাস্তিকরে পরাজিত করি সিরিয়ারে যখন যাবে জয় গজ্জি ইনশাআল্লাহ এবার পালল দে
এই আরকানর মুসলমান সকল যদি জাগি উঠিত পারন ইনশাআল্লাহ আজিও খালিও আরকান তো কলেমার পতাকা উঠবে প্রিয় হাজিরিন আর হাসি ইতিহাস আছে কি নাই? আল্লাহ পাকে ফরমাত দে বন্দা, আল্লাহ পাকে ফরমাত দে আয়াত শরীফ জিবা ফুজি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ইরশাদ ফরমান সূরা তওবা আল্লাহ পাকে ফরমাত দে ও আমার ইমানদার বান্দা বান্দি সকল যারা ফুজলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বান্দা বান্দি সকল আয় তোমার তিন কিনি লইলাম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আয় ইমানদার সকল তিন কিনি লইলাম আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ইতারার জান ইতারার মাল ইমানদার সকলতে কিনে লইলাম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাকে ফরমাত দে কিনিলে তো দাম দিয়া ফুরিব আইলাম দে খরিদ্দার বন্দল দে বেসইয়া বন্দল দে বিক্রেতা বন্দল দে বেসইয়া আল্লাহ আইলাম দে কাস্টমার আয় কিনইয়া আর বন্দাবান্দি কলতিন বিশেষ করে ইমানদার বন্দাবান্দি কলতিন দুইয়ান জিনিস কিনি লইম। এক নম্বর হইল আনফুসাহুম ও আমওয়ালাহুম এক নম্বর হইল তারার জান এবং তারার মাল বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাকে হদায় যেহেতু কিনইয়া আতি তারারে দাম দিয়া ফুরিব আয় তারারে দাম দিয়ম দে জান্নাত। জোরে হন সুবহানাল্লাহ। কি দিব বলি হইদ আল্লাহ পাকে জান্নাত। আর জান আর হায়াতের একখান সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা মানে বুঝন আর হায়াত আল্লাহ পাকে হাল্লা কতদিন হায়াত বাজেট করে রেখে আর এখনো নজানি সচরাচর আরা দেখি দিন হন মানুষ 50 বছর হায়াত পায় আর হন মানুষ 55 বছর 60 বছর অতি জোরে 100 বছর 110 বছর। এরপরে যে কোনো মানুষ কিবা গরিব হোক ধনী হোক রাজা হোক প্রজা হোক কিবা তিন মরি যাগ ভরি অবশ্যই কুল্লু নাফসিন যায়িকাতুল মউত অবশ্যই মওতর শরবত পান করা ফুরিব। তৈলে আর হায়াত হইল সীমিত আর মাল সামানা যা আছে ইনও সীমিত। আর হয়তো কিছু কেউ 1000 টিয়ার মালিক কেউ 10 লাখ টিয়ার মালিক কেউ 1 কোটি টিয়ার মালিক। আল্লাহ পাকে মানুষ সকলের ভিতরে এন একখান স্বভাব এন একখান তবিয়ত দিয়ে দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন দেন ওদে আদম সন্তানর ফ্যাট খন কিছু দিয়ে রে বড়াইন্য পারে 1000 কোটি টিয়া যদি মালিক হয় আরো 1000 কোটি টিয়ার মালিক কেনে বনিত পারে ইনল্লাহ বলি হই তারার ভিতরে একখান ফিকির থাকে কবরের মাটি ছাড়া আদম সন্তানর ফ্যাট আর খন কিছু দিয়ে রে বড়াইন্য পারে। সুবহানাল্লাহ। মুরব্বিয়ল বাইয়ল এত লাখ হইতাম সাইড দিয়ে হায়াত যেমন সীমিত আর মাল সামানাও সীমিত। আল্লাহ পাকে আর সীমিত হায়াত আর সীমিত মাল সামনা আর তিন কিনিলই আল্লাহ পাকে আর দ্বিতীয় সাথ দে অসীম এক জান্নাত। সুবহানাল্লাহ। অসীম মানে জিবার কোনো সীমা নাই জিবার কোনো হদ নাই। এই জন্নত কত বড় আল্লাহ পাকে যে জন্নত আনারে দিব বলে ঘর এই জন্নত কত বড় এখানে খেয়াল করিছন
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ফরনসাই ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাকে ফরমাত দে, ও আমার ইমানদার বন্দা বান্দি অকল তোমারা দৌড়ো, ওয়াসারিউ তোমারা দৌড়ো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমারা রবর পক্ষতিন রহমত পাইবার আশায়, ওয়া জান্নাতিন এবং এনেকান বেহেশত পাইবার আশায় তোমারা দৌড়ো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি ওদে এই জান্নাতিয়ানোর ফাতাজ্জা প্রস্থ ফাতাজ জলদি জমিন হইতে আসমানোর সমান। হুদুর হনসা হুদুর জমিন হইতে আসমান পর্যন্ত। আচ্ছা জমিন হইতে আসমান পর্যন্ত খমালিবে ফান লাগা অন্যরাতে হনসাই হ্যাঁ দেখা যাত আসমান দেখা যেত নবাজে এর 210 মাইল আর বেশি হইবে ফান বেশি হইবে নাকি কেন খন ওনারা হ্যাঁ আসলে এই যে বৈজ্ঞানিক সকলে খত দে যে সূর্য আমরা দেখি সূর্য জিয়ান দেখি বেলেরই বেল দেখি দে বেল চাই বেল দেখি দিয়ান জমিনতি বেলুল দিয়ে 9,30,00,000 মাইল জোরে হন সুবহানাল্লাহ হলাক 9,30,00,000 মাইল ওরল দিয়ে সূর্য তুইলে আসমান ইয়াতবার আরো 1000 গুণ বহু ওরে সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত জিয়া না ইমানদার কল্লা তৈয়ার করে রাখি উইদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিও কল্লা যে জান্নাত আয় তৈয়ার করে রাখি এই জান্নাত ফাতাজ্জা তুলতে জমিন হইতে আসমান পর্যন্ত লম্বা হুদ্দুর বিয়ান আল্লাহ ন হয় ইয়ানা আর কল্পনা করি ওরও শেষ করিতে পাইতাম না জোরে হন সুবহানাল্লাহ। এরে জাহান্নামে মাঝে কিছু মানুষ ইমানদার কিছু মানুষও জাহান্নামত ইমানদার কিছু মানুষ জাহান্নামত যাবে একে খেয়াল করুন হন অসুবিধা অন্য বুঝতে আর কথা বুঝতে হন অসুবিধা অন্য আয় যেদূর বাড়ির ওনারা বুঝন পান করে হইবেলা চেষ্টা করি আর নাই আগে হই আই আসলে এটা খন্তর যে ওয়াজ করা হইবে না জানা নাই তো আর উজোরে যখন আর অর্ডার করছে হিসাব আই আসি দিয়া তো আর মুফতি উবাইদুল্লাহ রফিক হিসাব ইনশাআল্লাহ ওনার মন খুলিও রে ওনার মন খুশিও ফান করি ইতাই ওনার মূল্যবান তকরির মূল্যবান বয়ান করি শোনাবে ইনশাআল্লাহ। আজি আর এই মাহফিলের আল্লাহ কবুল করুক আমিন। এই মাহফিল আয়োজন করি বলা যারা টিয়া পয়সা বুদ্ধি পরামর্শ ইত্যাদি খরচ গুজি আল্লাহ প্রত্যেকের দুনিয়া আখিরাত উভয় জাহানত অফুরন্ত পুরস্কার দান করুক আমিন। বন্ধুগণ মুরব্বীগণ জান্নাতের একখানা বয়ান দিতাম সাইড দিয়ে যে জান্নাতুল্লাহ বলি হই আল্লাহ পাকে হতে তোমরা দৌড়ো তোমরা জান্নাত পাইবেলা চেষ্টা করো এই জান্নাতি আর কত বড় তুইলে একখান হইলাম দে আল্লাহ নিজে হইয়ে দেও আর দুহাস সামাওয়াতি ওয়াল আরদ জমিন হইতে আসমান পর্যন্ত হাজার হাজার কোটি মাইল মানে ফাতাইছে লম্বা খুদ্দুরবিন আল্লাহ পাকে জানেন। তো আর কি হইলাম কিছু গুনাহগার মানুষ ইমানদার কিছু গুনাহগার মানুষ জাহান্নামত যাবে আল্লাহ চাইলে তার আরে মাপ এনে আল্লাহ যদি কোনো কি আরে কোনো গুনাহগাররে আল্লাহ যদি মাপ করতে চায় আল্লাহ তিন ক্ষমতা আছে কিনা এখন চাই আল্লাহ খনিকে আরে মাপ করে দিলে হনো আল্লাহ তখন আসামির কাঠগড়া তিয়া ফুরিব না হনো কিয়া আল্লাহ তিন আল্লাহ গফার আল্লাহ গফুর আল্লাহ রহিম আল্লাহ মাপ করিতে পারে। আবার এতলাই আবার যদি হনো কি একখান ভালো কাম করে মন যা আবিল হাসানাতে হন না ইয়ার পরে ফালাহু আশরু আমসালিহা যদি হনো কি একখান ভালো কাম করে ইয়ানোর বদৌলত আল্লাহ পাক 10 নেকি দে একখান খারাপ কাম করলে তুই একখান ভালো কাম করলে 10 নেকি দিয়া বললে একখান খারাপ কাম করলে 10 গুনাহ দিয়া না ভরিব এনে বিচারেরই কিন্তু আল্লাহ খোদে না আই একখান বান্দা একখান ভালো কাম করলে 10 নেকি দিতে ইয়ান আয় বন্দারে দয়া করি ওরে বাড়াই দিতে তোলা দিতে
কিন্তু একজন একখান দোষ করলে আয় যদি 10 গুণা দি জুলুম উজে বই আয় কোনো বন্দার ওর জুলুম করইয়া নয়, একখান দোষ করলে আয় একখান গুণা দিদি। এর ভিতরে আবার কত ইয়াফু আন কাসির, আল্লাহ বন্দার অনেক গুণা দেখিলেও ন দেখে ফাঙ্গুরি তাকে মাপ গুরি দি, জোরে হন সুবহানাল্লাহ। তইলে এনে বিচার করতে গেলে ওই জাহান্নামের মাঝে কিছু গুণাগার মানুষ ইমানদার কিছু মানুষ গুনার কারণে জাহান্নামত যাইব। তইলে আর জিয়ালখানার মাঝে প্রতিদিন আমরা কোনো সময় কোনো কি গিয়ন্ন করতে না পারি, প্রতিদিন জেলখানার তিন এই কক্সবাজার আছে যে 50 জন 100 জন 200 জন মানুষ জেলখানাতে বাইরে। তো ইয়ান যেন জেল জাহান্নামও মনে করেন ইয়ার এখন জেলখানা। ইমানের কারণে প্রতিদিন 1000 2000 5000 1 লাখ 2 লাখ 5 লাখ এনিলে মানুষ ইমানের কারণে জাহান্নামত বাইরে মুক্তি দি আল্লাহ পাকে তারারে বেহেশত দান করে, সুবহানাল্লাহ। সর্বশেষ উগ্রমাত্র মানুষটা গিয়ে জাহান্নামের ভিতরে ইমানদার আর ইমানদার জোন আসুন বেগুনতি বাইর করে ফেললে আর খজন বাকি আছে নে ভীষণ করে খজন মাত্র একজন বাকি থাকি তুইলে ই বেখানা গুণা বেশ গুজি দেরি এত লিবারে ফরে বাইর করে দে ইবার অপরাধ কেনা মারাত্মক বেশি। তুইলে এবার ফেরেস তকলের মধ্যে মানুষ ইবারে বাইর করে লিয়ে ইবারে বাইর করে লিয়ে আসছি, বাইর করে আনি জাহান্নামর দরজা জিয়ান আসিয়ান মাঝে তালা মারি ওগা শিলগালা করে দিই, ওগা শিলগালা হইগ কথা আছে এন করে থালার ওর ও শিলগালা জিয়ান কর্তৃপক্ষ ছাড়া অন্য হনো কিয়া আর খুলির না পারি ইয়ানোর মান ইল দিয়ে এই জাহান্নামতিন আর একজন মানুষও বাইর নইবে জোন আসুম বেগুন কাফের ইমানদার একজনও জাহান্নামের ভিতরে নাই। এবারে জাহান্নামতি বাইর করে বেহেশতর ভিতরে ঢুকাই, বেহেশতর দরজা জিয়ান আছে ইয়ানো তালা মারি এড়ো শিলগালা করে দিই। ইয়ানোর মানিল দিয়ে এই বেহেশতর ভিতরে আর কোনো কিয়া যাইবার ঢুকিবার সুযোগ নাই। ওটা যারা আসুম বেগুন কাফের ওগো শ্বশুর ফায়ার ভিতরতি উড়োর উগা খল্লা ঢুকিত পারে, কিন্তু হনো বেঈমান কাফের জাহান্নামতিন মুক্তি পায় বেহেশত বর্ণান সম্ভব নয়। তইলে এখন জাহান্নামের দরজা তো তালামারি শিলগালা, বেহেশতর দরজা তো তালামারি শিলগালা করে দি। তো এখন ইবিয়া মনে মনে চিন্তা করে আল্লাহ এত আয়তো জাহান্নামের উন্নতি বাসিত পাইজম দিয়ান তো কোনোদিন আশা ন করি আল্লাহ না আর এত বড় দয়া কেন করলেন আল্লাহ কথা বন্দা তো আয় তোমার দয়া করলাম তুই আতেন আয় তোমার বেহেশতর গেট পর্যন্ত পৌঁছাই দিলাম অবন্দা তুই আতেন কি আশা করো এই বেহেশতর ভিতর তিন কি ফাইবার আশা করো এখানে করে খাওয়াই তখন ইবা অখুদা আয় যেদিন গুণা গুজি আয় তো জাহান্নামতি বাড়ির পর্যন্ত দিয়ানো আসানো গুজিলাম অনে যেহেতু দয়া করি জাহান্নামতি না আরে বাড়ি গুজন ব্যস্ত পর্যন্ত পৌঁছা দিয়ন ইয়ান আল্লাহ যথেষ্ট ইয়াতিবারে বেশি কিছু চাইলে কুঁড়োর ফরানে ডু ফিরা মাগিলে মাগে ফান যে অবস্থা আল্লাহ আল্লাহ তো এনিলে অবস্থা হইব তারপরও অনে যখন ফুসার গুজন আল্লাহ অনতি মনে হইলে এনে এক হাত ফাতে দিয়া 3.5 হাত লম্বা উগা ছাড়া দিবেন আর এনে ফেরি ফাতল অনেক সময় ওনারা বিভিন্ন সংস্থা খুলে ফাতল সম্বল দিয়ে দেয়া হদেন লোক ফেরি ফাতল সম্বল যদি দন এনে আয় কোনোরকম ব্যস্তর কোন এখানে ওই ছাড়াও বিচাই সম্বল জাফাই আয় ফরিতে আজ পাইলে হইব ইয়াতিবারে বেশি কিছু সন্না আর দ্বারাই সম্ভব নয় না দান্যাই হইব মুরব্বী হল ভাই হল আল্লাহ রব্বুল আলামিন একথা ফোনর সাথে রাতে ওই বন্দা এবার দে ও বন্দা তুই এত মন কেনে সড় গল্লা বন্দারে তুই লাদের সবচাই দাদানা দরজার একজন ইমানদার তুই কিছু গুণা খুঁজছিলা অনেক বছর তোমাতে জাহান্নামের ঐনত জ্বলা ফুজছে ও বন্দা আজ সামান্য জর্রা পরিমাণ ইমান তাহনের কারণে আয় তোমারে জাহান্নামতিন মুক্তি দিলাম বেহেশত দিলাম তুই আর 3 লেগে মাত্র 1 হাত ফাতার যোগ্য ছাড়া 3.5 হাত লম্বা
ওগা ফেরি ফাতল সম্বল। ও বন্দা, তুই যে ইমান লইরে কবরত আসছ, এই ইমানের বিনিময়ে আয় তো আল্লাহ বেহেস্তর ভিতরে এত বড় একখান জায়গা ঠিক করে রাখি দে। মিথলুদ দুনিয়া ও আশুরু আমসালিহা। ও বন্দা, তুই যে জর্রা পরিমাণ ইমান লইরে কবরত আসছ দুনিয়াতে, এই ইমানের বদৌলতে এই দুনিয়া ফান দর্শন দুনিয়া জোড়া দিলে যেত বড় হইব, এই বেহেস্তর ভিতরে তো আল্লাহ ইয়াত্তিবার আরো অনেক বড় এক ফুল বিছানা আয় তো আল্লাহ তৈয়ার করে রাখি। জোরে হন সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, দয়ালু মেহেরবান করুণায় পুরাণ। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহু আকবার। আরে কি হইয়ে দে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এ কথাই আন্দরে ওইভাবে কেনা সাজাই হইয়ে দে রে কি হইয়ে। আবার ফরনসায় প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরাণ। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সম্মানিত হাজিরিন, তইলে কথা কি আছিল? আল্লাহ পাক যদি খরিদ্দার কাস্টমার আর হইলাম দে বেচইয়া, আর কি আর হইলাম দে বিক্রেতা। আল্লাহ দে কাস্টমার। আল্লাহ দে ইমানদার বান্দা বান্দি অকল আয় তোয়ার জান এবং মাল কিনি লইম বেয়ান্না লাহুমুল জান্নাহ। আয় তোয়ার সীমিত জান, তোয়ার সীমিত মাল আয় তোয়ারাতে কিনি লইম অসীম জান্নাত আয় তোয়ার দান গুজুম। জোরে হন সুবহানাল্লাহ। তো আল্লাহ আর জানমাল লইরে কি করিব? আল্লাহ আর জানমাল লইরে গরিব কি? আল্লাহ তখন আর জানমাল লইরে নাউজুবিল্লাহ খাজি খাওয়া ফরদ্দ নয়। আল্লাহ পাক আল্লাহর বন্ধ কলরে এমন ভাবে তৈয়ার করতে সাথ দে অনরা তো আলেমুল উম্মাতিন ফুন্নন আর রহমতুল্লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নরগরি বরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইবার আগে আরবর ফাত্তরি জমিন বাই যখন আড়াউড়া করত ফাত্তর মধ্যে রসুলের কদম ফুললে ফাত্তর মোমর মতো নরম যেত। আল্লাহ নবীর শরীর মুবারকত মশা মাছি বইয়ন্নান হারাম আছিল। আল্লাহ নবীর মাথা মুবারক মধ্যে সূর্য তাপ পরন্নান হারাম আছিল। কিন্তু সেই নবী যখন 40 বছর বয়স মাঝে নবুয়তর দায়িত্ব ফেলেন, আল্লাহ পাক হদিয়া আইয়ুহার রাসূল বল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। এই রাসূল আবার আরো হই ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানসির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কই কি না কখন চাই? হ্যাঁ, এই রাসূল গরত বই তাইলে নইব, সম্বল জাফাই গরত বই তাইলে নইব, উড়ন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানসির। মানুষের হুঁশিয়ার করন, সতর্ককরণ। ওয়া রাব্বাকা ফাকাব্বির, অনর রব অনর আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল, এই কম্বল জড়ানো মানুষ নবী উড়ো। আল্লাহ পাক হদে এই রাসূল অনর কাছে জিন পয়গাম আসছে আমি রব্বুল আলামিনের পক্ষ তিন মানুষের কাছে প্রচার করন। তুইলে আল্লাহ রসুলে যখন আল্লাহর হুকুম মোতাবেক ইন যখন প্রচার করা শুরু করলেন তখন মক্কার মানুষ কি করল? জিবারে এতদিন পর্যন্ত আল আমিন হই ভালো ভালো খাবার খাবাইয়ে দাওয়াত দিয়ে বিচার আচার হইলে হুকুম আকিম বানাইয়ে আজি এই মানুষেরা হঠাৎ করে দুশ্মন গেল।
কাবা শরীফত যখন নামাজ পড়িব লাগিয়ে উকবা ইবনে আবু মুহিত ইবা আইয়রে রাসূলরে দড়ি দিয়রে ফাঁসি দি মারি ফেলিবলা চেষ্টা করছে, ঠিক কিনা হনছে? উড়োর ফসা জোলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পিঠ মুবারক তুলে দিয়ে উড়োর ফসা জোলা। তো রসুলের চিন্তা করে দে, এটা তো এ মানুষ শোনার এত আফন মানুষ আছিল, ইতারা হঠাৎ করে আর দুশ্মন কই গেল গই। আল্লাহ হতে দুশ্মন নয় তো নে, ওমা নাকামু মিনহুম, এই উজুরে হইয়ে দেন না, উজুরে হতাই হইয়ে দেন না। আর যদি কলমানব হইতাম, হিন্দু হইতাম, বুদ্ধিস্ট হইতাম, এই অনারার কথা হইতে আর কানসারি হরে বাংলাদেশত আন হইতো কি আল্লাহ হজ্জে ইয়ান আল্লাহ কোরআনের ভিতরে উত্তর দের, জবাব দের। ওমা নাকামু মিনহুম ফরনসাই, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। হদে তারাতে না এভাবে প্রতিশোধ লইলাম দে, তারার এভাবে রক্ত রঞ্জিত করলাম দে, ইতারার অপরাধ দে শুধুমাত্র কান ইয়ান কি বিশ্বজাহানের মালিক আল্লাহ রব্বুল আলামিনের উপর তারা ঈমান আনলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুশখন্নান পাজল খনসাই ঈমান আননে দিয়ান, দুশলতে শুধুমাত্র কান ইয়ান কি ঈমান আননে দিয়ান। তইলে 40 বছর পর্যন্ত রসুলের উপর কোন ধরনের অত্যাচার জুলুম চললে চললে রসুলরে 40 বছর পর্যন্ত তার বিয়ার দোলার মতো আরামে আয় এসে জীবন খাড়াই, যেদিন হইতে নবুয়তের দায়িত্ব পাই কলেমার দাওয়াত দিয়ে মানুষের কাছে, এদিন হইতে সর্বপ্রথম নিজের সাঁচা হয়ে দে তাব্বাল্লা খাইয়া মুহাম্মদ আলেহাদা দাওয়াত না আয়, অথবা আলেহাদা জমাত না, হে মুহাম্মদ ধ্বংস তুই ই কইবেলা নাকি, তুই আর এটা কেউ দে আর জমায়েত যদি ই কইবেলা নাকি। স্বয়ং আফন চাচা আবু লাহাবে আল্লাহ রসুলের এভাবে দমক দিয়ে কি নদে। তইলে আল্লাহ রসুল পরিবেশ ভালো নয়, তায়েব যাইম বই দিনের দাওয়াত দিম, কিন্তু তায়েব যাইরে যে অবস্থা গঠি না ওনারা জানন, আল্লাহ রসুলের ফাত্তর মারতে মারতে শরীর টুকরা টুকরা করে ফেললে, বেয়স হইরে পড়ে গিয়ে আর রক্ত লাল গিয়ে মরে গিয়ে মনে করি এই তাইফর কাফের কল সরে গিয়ে। আল্লাহ রসুলের পরে জীবন যখন উঁসপিরি আসে, যখন নেড়াতেন আবার উঠে, আবারও দুই একাই যখন মারা শুরু দর্জে, আবারও এই কাফের কোলে পাথর মারতে মারতে রসুলের আবারও ফেলাই দিয়ে। তইলে উহুদের ময়দানত কি করছে, দন্দান মুবারক শহীদ করছে, মাথার কুলি বাঙ্গি। তখন প্রশ্ন দি নবুয়ত পাইবার আগে পাথরের জমিনের মাঝে ট্যাং পড়লে, রসুলের কদম পড়লে পাথর মোমর মতো নরমও যেত, মশা মাছি বইয়ের নান হারাম আসিল, সূর্য তাপ পরন নান নিষেধ আসিল, হারাম আসিল। আজ এই রসুলের মাথার খুলি বাঙ্গের দন্দান মুবারক শহীদ গরের ফাত্তরে ফাত্তরে আগাতে আগাতে জর্জরিত করে দে, এই রসুলের শরীর তিনি এত রক্ত জ্বলল দে। আল্লাহ ইয়ান সহ্য কেন করল, বরদাস্ত কেন করল, ইয়ানের ভিতরে কেন জবাব আছে। আল্লাহ পাকে চাইয়ে দে সোজা আঙ্গুলে কোনোদিন গিয়ে উড়িব, অধিকার আদায় করতে চাইলে ইমান লইরে ইজ্জতের সাথে সম্মানের সাথে জীবন যাপন করতে চাইলে জিহাদের প্রয়োজন আছে। রক্ত দিয়া ফুরিব, শাহাদত বরণ করা ফুরিব, মাথার কুলি ভাঙ্গা ফুরিব, দন্দান মুবারক শহীদ করা ফুরিব। ইয়ান আল্লাহ পাকে চাইয়ে দে সর্বপ্রথম আল্লাহর জিবা খাস বন্দা, আল্লাহর জিবা মাহবুব বন্দা, আল্লাহর পিয়ারা হাবিবর মাথার কুলি ভাঙ্গাই এই রসুলের উম্মত কলরে শিখাইয়ে দে অধিকার আদায় করতে চাইলে শরীরতি রক্ত দিয়া ফুরিব, ঠিক কিনা হন স্যার? প্রিয় বন্ধুগণ মুরব্বীগণ, আল্লাহ পাকে তোলা বলি হই রসুলের নবুয়তর আগে গুজে এক দলিয়া মোয়ামেলাত আল্লাহ রসুল্লাহ, নবুয়তর পরে গুজে আরেক দলিয়া মোয়ামেলাত। এতল্লায় যদি নিজের মাতৃভূমি না খারা দেশ ফেরত পাইতে চাইলে অনারা তিন তৈয়ার হওয়া ফুরব ইনশাআল্লাহ, জুরহন ইনশাআল্লাহ। হইতাম চাই যে রক্ত এনে দিবল্লা তৈয়ার অলিব, রক্ত দিয়া ফুটতে নয়। হুদাইবিয়ার সন্ধি
এবার অনরা খনিলে হন ভাষা হন হইতে না পারি হুদাইবিয়ার সন্ধি গজওয়াই হুদাইবিয়া আর বাংলা মাঝে হইতো হুদাইবিয়ার সন্ধি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ মক্কাতে মদিনা শরীফ হিজরত করানোর পরে যখন আবার 6 বছর পরে আল্লাহ রসুলের স্বপ্ন দেখে উমরা গরের কাবা শরীফ তওয়াফ গরের মুহাল্লিকিনা রুউসাকুম এনলেন হুজুর আয়া রসুলের স্বপ্ন দেখে দে রসুলের মাথা মুন্ডন গুজ্জি উমরা ফালন গুজ্জি 1400 সাহাবী লইরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ ঢুকি বলা যখন চেষ্টা করলেন উমরা করি বললাই এড়ে বহুত মানুষের দুশ্মনী থাকিত পারে আদাওতি থাকিত পারে কিন্তু কাবা শরীফ প্রত্যেক বলি একেবারে ওপেন এর বাধা দিবার কোনো সুযোগ না ইয়ান আল্লাহর ঘর ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ মুরব্বিগণ ভাইয়ল কাবা শরীফের তওয়াফ এ সমত দুনিয়ার অক্কল দেশের মানুষ যে কোনো শ্রেণীর মানুষ কাবা শরীফ তওয়াফ করিবেলা আয় পাইতো কোনো ধরনের বাধা নাই বাধানো আছিল আল্লাহর রসুল এহরাম বাঁধি 1400 সাহাবী লই যখন কাবা শরীফ তওয়াফ করিবেল উমরা করিবেলাই আইতে আইতে হুদাইবিয়া পর্যন্ত আসছি মক্কার কাফের কলে খবর পাই হদে না খবরদার মুহাম্মদর সাহাবক কল আর 100 পরিমাণ কাবা শরীফের মিকা আইন্য পারিব আর সর্বশক্তি দিয়রে বাধা দিয়ম জোরে হন নাউজুবিল্লাহ আল্লাহ রসুল হদে কি মানুষের কোনো মাথা হরাব হইনি আর তখন যুদ্ধ করিবেলা আসি দেন আর ফরনের মাঝে এহারাম আছে এহারাম থাকিলে যুদ্ধ করা এনও তো মানা যুদ্ধ গরম মানা যেকোনো জীবজন্তু হত্যা করা শিকার করা বেগিন মানা হদ আর এহারাম ফজি দিতা ইতারা ন দেখে দেনে ইতারা আর কে হারণে বাধা দের আর তিতারা লো যুদ্ধ করি বলা নই তখন এই আল্লাহ রসুলের মনের বাপ ফান বুঝাই বললা বলি হই এই যারা বাধা দের রসুলরে এর ভিতর কিছু হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজন এরা আসিল তো সিধা শান্তি মানুষ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুরে পাঠাইয়ে দেহ দো উসমান বাধা দইয়া মানুষ সকল বেশিরভাগ তোমার আত্মীয় স্বজন তোমার ফারাইল্লা আরাইল্লা ইতারারে যাইও রেখানা খ গই আর তারাল যুদ্ধ করি বললা আসি তো নয় আর উমরা পালন করি বললা আসি উমরা পালন করি সোজা আবার মদিনা শরীফ যাইম বই একতান জানাই বললাই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন এই দূত হিসাবে খবর গো হিসাবে এই ইতারার কাছে গিয়ে মক্কার কুরাইশ কাফের কলর কাছে আবু সুফিয়ান আসিল ইতারার কাছে যখন যাইয়রে হইয়ে সাসা আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ্রাল্লো যুদ্ধ করি বলে আসে তো নয় অন্ধ্রাল্লো যুদ্ধ করি বলে আসে তো নয় ইবা আসে তো মূলত ইবার বাহিনী লইয়রে ইবা আসে তো মূলত অন্ধ্রাল্লো কাবা শরীফ তওয়াফ করি বললাই উমরা পালন করি বললাই অন্ধ্রা তিতারারে বাধা দিবার কোনো রাইট নাই দুনিয়ার অন্যান্য মানুষ সকলও কাবা শরীফ তওয়াফ করি বললাই ইতারারে যেন বাধা দিবার রাইট নাই ইতারারও বাধা দিবার রাইট নাই তখন আবু সুফিয়ান হতে বাইফুত কাবা শরীফ তওয়াফ করা বললে তুমি করো তোমার বাধা দিতাম না মুহাম্মদ তার এবং সাহাবকল কাবা শরীফ তওয়াফ করতে আইলে আর এবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছুম তুই তোমাতে মনে হলে তুমি তওয়াফ করো আতিক্যা শান্ত মানুষ সিংহের মতো গর্জন দিয়ে উড়ি হদ দে ও আবু সুফিয়ান অনে মনে গর্জন নাকি আল্লাহ রসুলের ফেলাই আয় একা কি কাবা শরীফ তওয়াফ করছুম আর গদ্দান দুইবা গুত পারে আল্লাহ রসুলের সারা কাবা শরীফ তওয়াফ করে না আর দ্বারা সম্ভব নয় জোরে হন সুবহানাল্লাহ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তারা বন্দী করে রাখিল এডে হুদাইবিয়াত আল্লাহ রসুলের কাছে খবর পৌঁছে দে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তারা কতল গুছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনক্ষুণ্ণ হায়রে আয় খবর
খবর আল্লাহ বলি খবর জানাই বললাই ওগা দুধ ফাটাইলাম ওগা খবর ওগা ফাটাইলাম আন্তর্জাতিক একটা নিয়ম আছে বর্মার তিন যতই ইন্ডিয়ার লয় বাংলাদেশের লয় যত ডইলা মানে মারামারি হানাহানি তাকিব থাকুক দূত জিবা এই মানে জিবা রাষ্ট্রদূত এবার ওর আঘাত করানোর কোনো রাইট নাই হদার আয়োগ দুধ ফাটাইলাম দে এবার এখানে তারা হত্যা করল তখন আল্লাহ রসুল এই 1400 সাহাবি এর ভিতরে একজন তরে বন্দি আর 1399 জন সাহাবি ইতারা হদ আমার সাহাবাই কেরাম আমার এক উসমান হত্যা আর এক উসমানের তারা হত্যা করছে বলি হর আর খলিজা খান খান গিয়ে উসমান হত্যার বদলা লবিল্লাই হয়তো তোমরা খন খন রাজি আছো ইবে আর হাসে আইও আর হাতে হাত রাখি আর হাতে বাই আথো একথা পুরনোর সাথে রাতে একে একে 1400 একজন হম 1300 একজন হম 1400 সাহাবি বেগুন একে একে আল্লাহ রসুলের হাতে হাত রাখি বাই আতুই রকম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যতক্ষণ পর্যন্ত আর শরীরের মাঝে এক বিন্দু পরিমাণ রক্ত থাকিব ততক্ষণ পর্যন্ত আর আর এই দিনই বাই হযরত উসমান হত্যার বদলা লইবল্লা নিজের জীবন কোরবান করে দিউম এন হই একজন দুজন নয় 1399 জন আল্লাহ রসুলের সাহাবি যখন আল্লাহ রসুলের হাতে হাত রাখিও রে বায়াত ওয়া শুরু করল এই খবর ওই মক্কার কাফের কলর কাছে যখন পৌঁছছে ইতারার দলে ইতারার খলিজার ফিলাই করে চমকি উঠছে হদম আর ইতারা তো ডর অঘটন ঘটাইব কি চাইও তাড়াতাড়ি মানুষ পাঠো মুহাম্মদরে এবং মুহাম্মদর সাহাবি যারা আছে ইতারারে সামলো ও মুহাম্মদ তুই তোমার বাহিনীরে সামলো আর তো আল্লাহ যুদ্ধ করতাম না চাই আর তো আল্লাহ সন্ধি করতাম চাই আর তো আল্লাহ শক্তি করতাম চাই জোরে হন আল্লাহু আকবার তারা মানুষ খজন আছিল হন না খজন আছিল তারা মানুষ আছিল মাত্র হয়জন 1400 কিন্তু হাজার হাজার মক্কাবাসী অস্ত্রে শস্ত্রে সজ্জিত থাকানোর পরেও 1400 সাহাবী যখন জীবন দিবল্লা থইয়া রইয়ে হাজার হাজার মক্কাবাসী ডরে ইতারার খলিজা থর থর করে কাঁপি উঠছে আল্লাহ নবীরে স্বীকৃতি দিতে বাধ্য হয়ে জোরে হন আল্লাহু আকবার প্রিয় বন্ধুগণে তো লাউনারা কইতাম সাইদম ও রোহিঙ্গা বাইল ও আর কানোর মুসলমান ভাই বন্ধু অক্ষল অনরা তৈয়ারন সিদ্ধান্ত লন নিজের দেশ যদি ওনারা ফিরে যেতেছন হযরত উসমান হত্যার বদলা লই বললাই যে 1400 সাহাবী নিজের জীবন দিবল্লা তৈয়ার হল অনরাও যদি এভাবে জীবন দিবল্লা তৈয়ার হইতে পারন ইনশাআল্লাহ আল্লাহর বরকতের সাহায্য বিজয় অবশ্যই আইব ঠিক কি না হন স্যার প্রিয় বন্ধুগণ এই মুসলমান কল যখন আল্লাহ রসুলের হাতে হাত রাখি বায়াত হইলেন আল্লাহ পাক আর সময় আল্লাহ তিথাই ইতারার এই অবস্থায় আমরা এত বেশি গম লাগিয়ে দিন কোরআন শরীফের ভিতরে আছে বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ফরনসাই লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা আল্লাহ পাকে ফরমাত দে ওদে অবশ্যই ওই সমস্ত ইমানদার কলর উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গিয়ে সন্তুষ্ট হয়ে গিয়ে ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা ও রাসূল অন যখন গাছতলাতে আইলেন এই অনর সাহাবায়ে কেরাম অনর হাতে হাত রাখি যখন বায়াত উল এই দৃশ্যয়ান দেখি আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লাতে তাহিরে ঘোষণা দিলেন দে এই 1400 সাহাবী ইতারা বেগুনের উপর রাজি গই জোরে হন সুবহানাল্লাহ আল্লাহ পাক আর ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ও রাসূল ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম যেই সমস্ত সাহাবায়ে কেরাম অনর হাতে হাত রাখি বায়াত হইয়ে ও রাসূল আল্লাহ ঘোষণা করে দে ইতারার হাতের উপর অনর হাত আসিল দে নয় ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম
ইতরার হাতর উপর স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের হাত আছিল। জোরে হন সুবহানাল্লাহ। লা ইলাহা, একটা বড় আওয়াজ দি ফরন চাই, লা ইলাহা, আর কেন বড় করি, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। অনরার আওয়াজ কেন ডরওয়া ফুরিব, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, তুইলে আল্লাহ পাকে হদায় আর ইমানদার বন্ধ কলতিন দুইয়ান জিনিস কিনে বলে হই দনো হওয়ান জিনিস। এক নম্বর হইলে জান, আর এখানে দিয়ে মাল। বিআন্না লাহুমুল জান্নাহ। ও আমার ইমানদার বান্দা বান্দি সকল, তোমরা যদি দুইয়ান জিনিস আরে বেচতে রাজি থাকো, বিআন্না লাহুমুল জান্নাহ, আই আল্লাহ তোমরা জান্নাত দিব না তৈয়ার। আলহামদুলিল্লাহ। তো হইলাম দা আল্লাহ আর জান মারলে কোনো খাজে খাইবে তো নয়। আল্লাহ পাকে পরীক্ষা করতে সাথ দে। আল্লাহর পক্ষে আল্লাহ রাস্তার ডাক দিলে ইমানদার বান্দা বান্দি সকল জান বাজি রাখি আল্লাহ রাস্তার মাঝে বাইরে আইয়ের কি না ইয়ান আল্লাহ পাকে সাথ দে। যদি ইমানদার বান্দা বান্দি সকল আল্লাহ রাস্তার মাঝে বাইরে আইয়ে, তখন আল্লাহ ইমানদার সকলের সাহায্য করন। ইয়ান আল্লাহ বলি ওয়াজিব হয়ে যাগুই। জুড়ে হন সুবহানাল্লাহ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ পাকে ফরমান দেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালু মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাত দেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। ও আমার ইমানদার বান্দা বান্দি সকল, আল্লাহ পাকে কি হসন হযে তোমরা কি মনে করছো নাকি, তোমরা কি মনে করছো নাকি অন্য তোমার আল্লাহ পাক আরো এভাবে হই। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো নাকি তোমরা ইমানদার বলি হই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছো, আব্দুর রহমান নাম রাখি ইয়ান আল্লাহ বলি হই তোমার আল্লাহ পাকে ব্যস্ত দি ফিলিব। ইয়ান কি মনে করছো নাকি পরীক্ষা নিরীক্ষা কেন নলইব নাকি। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালু মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা। অদাল এখনো পর্যন্ত আগর জমানার নবী রাসূল সকলের উপর, আগর জমানার নবী রাসূলের উম্মত সকলের উপর যে ধরনের মুসিবত আসছিল, ইমানের প্রতি ইমান রক্ষা করতে যাইরে ইয়ার একশনাক বিপদ এখনো পর্যন্ত তোমার উপর নয়। এখন ধরনের মুসিবত আসছিল, লোয়ার খরত মাথার উপর দিওরে দুইজনে দুইটা কত্তির ফোঁসায় গোড়া শরীর আগা গোড়ার দুই ঠোকরা ঘুরে ফেললে, লোয়ার চিরুনি লাগাই দি গুস্ত কল আড্ডির তিন ঠোকরা গড়িয়ে তুলিল ফেললে। এভাবে বিভিন্নভাবে অত্যাচার গুজ্জি, জুলুম গুজ্জি, অমরবিউল বাইউল শেষ পর্যন্ত স্যার অত্যাচার জুলুমে জর্জরিত এই হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। শেষ পর্যন্ত ওই জমানার নবী রাসূল সকল এবং তারার কাছে যারা ইমান আননিল ইমানদার মানুষ সকল
আল্লাহর কাছে ফরিয়াদ গজিল দে মথা নাসরুল্লাহ। ও আল্লাহ, অনরুর ইমান আননি বলি, অনর পক্ষে হতাহুর বলি, জিহাদ গরির বলি, আন্দোলন সংগ্রাম গরির বলি, আর আরে এবার অত্যাচার গরের, জুলুম গরের, শরীরতে রক্ত জরার, আর কলিজার টুকরা সন্তান কলরে শহীদ গরি ফেলার। আল্লাহ মতা নাসরুল্লাহ। ও আল্লাহ, অনেক অনেক ওয়াদা দিলেন দে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাকে কইয়ে দে, ও আমার ইমানদার বান্দা বান্দি অকল, যখন তোমারা আয় খোদার উপর বর্ষা করি, যখন তোমারা রাজপথত লামিবা, রাস্তাত যখন লামিবা, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও বন্দা, তোমারে সাহায্য করন ইয়ান আয় খোদার উপর ওয়াজিব হয়ে যাগুই। সুবহানাল্লাহ। মতা নাসরুল্লাহ। ও আল্লাহ নার সাহায্য করিবান বলি কইন দে, সাহায্য হতে করিবান। আল্লাহ কদ আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও বন্দা, সাহায্য অতি নিকটে। জোরে হন সুবহানাল্লাহ। সাহায্য পাইবা আল্লাহ। আর বাংলাদেশের মানুষ সকলে দীর্ঘ 17 বছর যখন অত্যাচার জুলুমে জর্জরিত আলেম উলামা সকলরে হত্যা করল, এই মেয়ের 5 তারিখ শাপলা 70 অন্ধকার নিশিরাইত লক্ষ লক্ষ আলেম উলামা হাফেজে কোরআন অক্কল ইতারা যখন ঘোষণা দিলে আরাজিয়ে শাপলা 70 এই রাতে অবস্থান গজ্জুম, তখন এই সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি এই লাইট নিভাই দি, লাইট বন্ধ করে দি, ইন্টারনেট বন্ধ করে দি। যেভাবে এই শাপলা 70 মাঝে হাজার হাজার মানুষ মারছিল। বন্ধুগণ, মুরব্বীগণ, এই ধরনের অত্যাচার জুলুমে জর্জরিত বাংলাদেশের মানুষ ইতারা ফুসার গজিলে মথা নসরুল্লাহ। আল্লাহ অনেকে নাই নাকি, কিন্তু আল্লাহ বাগা আছে দিয়ান দেখাই দি, ঠিক কিনা হন? আল্লাহ আছে দিয়ান দেখাই দি। 36 জুলাই আগস্টের 5 তারিখ, 36 জুলাই আল্লাহ পাকে দেখাই দি আল্লাহ আছে দিয়া। জোরে হন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এতলা হইতাম সাইড দি আর প্রধান বক্তা আল্লাহর মেহরবানিতে আগে বলে হর আয় আর কথা দূরত শেষ গরির আল্লাহ যতটুকু অন্যরারে হতা হইবার সুযোগ আল্লাহ পাকে দিয়ে, আল্লাহ পাকে আর প্রত্যেক করে বুঝিবার আর ইমান তাজা করি বললাই আল্লাহ পাকে আর তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।